আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দেশের নির্বাচিত খবর নিয়ে জাগো টিভির নতুন সংযোজন সন্ধ্যার বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। দুমড়ে মুচড়ে গেল গাড়ি, ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে কুড়িগ্রাম 2 আসনের এনসিপির এমপি ডাক্তার আতিকুর রহমান মুজাহিদ, গুরুতর আহত 3। ওমরাহ পালনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, জানা গেল কারণ। চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি, অনবরত বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে চীন, জামায়াত আমির। সরকারি দল ভুল পথে হাঁটলে এনসিপি ঠিক পথ দেখাবে, নাহিদ। হাদি হত্যায় গ্রেপ্তার 3 বাংলাদেশের জন্য কনসুলার অ্যাক্সেস চেয়েছে ঢাকা। রাশেদ খান গণ অধিকার পরিষদে ফিরলে স্বাগত জানানো হবে, নুরুল হক নূর। কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়, প্রধানমন্ত্রী। মালদ্বীপে 5 বাংলাদেশি নিহত, প্রধানমন্ত্রী তারেককে যা বললেন প্রেসিডেন্ট মুইজ্জু। মধ্যরাতে হাসপাতালের স্বাস্থ্যমন্ত্রী, 24 ঘন্টার মধ্যে আইসিইউ চালুর আশ্বাস। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। দুমড়ে মুচড়ে গেল গাড়ি, ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে কুড়িগ্রাম 2 আসনের এনসিপির এমপি ডাক্তার আতিকুর রহমান মুজাহিদ, গুরুতর আহত 3। প্রতিবেদনে বলা হয়, ঢাকা থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য ডাক্তার আতিকুর রহমান মুজাহিদ। এই ঘটনায় তার গাড়ি চালক ও ব্যক্তিগত সহকারীও গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ভোর 6:30টার দিকে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, এমপিকে বহনকারী হাইব্রিড গাড়িটি কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সংসদ সদস্যের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় এমপি আতিকুর রহমান মুজাহিদ আহত হলেও তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। তবে তার গাড়ি চালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ বিষয়ে বক্তব্য জানতে এমপি আতিকুর রহমান মুজাহিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ঈদ উল ফিতরের পরপরই ওমরাহ পালনে সৌদি আরব যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। তবে সম্প্রতি শুরু হওয়া মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের কারণে ওমরাহে যাওয়া হচ্ছে না প্রধানমন্ত্রীর। শেষ পর্যন্ত শিডিউল বাতিল করা হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় 2 আসনের এমপি ফরহাদ হোসেন আজাদ। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে প্রতিমন্ত্রীরও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গত বছরের ডিসেম্বরে লন্ডন থেকে বাংলাদেশে ফেরার আগেও আলোচনায় ছিল তারেক রহমানের ওমরাহ যাওয়ার বিষয়টি। শেষ পর্যন্ত তখনও হয়নি। লন্ডন থেকে তিনি সরাসরি ঢাকায় ফেরেন। সঙ্গে যাওয়ার কথা ছিল তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের। বিএনপি সূত্রে আরও জানা যায়, তারেক রহমান সর্বশেষ 2016 সালের সেপ্টেম্বরে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। সে সময় মা খালেদা জিয়া তার সঙ্গে যোগ দিয়েছিলেন। এর আগে 2014 সালেও তিনি খালেদা জিয়ার সঙ্গে ওমরাহ পালন করেছিলেন। ওমরাহ শেষে তখন তারেক রহমান ফের লন্ডনে ফিরে যান। বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, চীন আজ পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করেনি। অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই যখন তখন হস্তক্ষেপ করে, কিন্তু চীন তা করে না। চীন অনবরত বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে। আরো বেশি উদ্যোগী হয়ে তারা বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করবে বলে আশা করি। তিনি মঙ্গলবার বেলা 11টায় রাজধানীর মিরপুরে আদর্শ স্কুল মাঠে চীনের সহায়তায় অসহায় মানুষের মধ্যে ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ঢাকা 15 নির্বাচনী এলাকার দরিদ্র সহস্রাধিক মানুষের মধ্যে এই ফুড প্যাক বিতরণ করা হয়। জামাত আমির বলেন, এটা স্বল্প আয়ের প্রিয় ভাই বোনদের জন্য সামান্য উপহার। এজন্য চীনা রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানায়। এর আগে গত বছর তিনি গাজীপুরে দিয়েছিলেন। এবার ঢাকা 15 আসনের মানুষদের জন্য এগিয়ে এসেছেন। এই উপহার তাদের ঈদের দিনে একটু খুশির
ঝিলিক এনে দিলে আমাদের জন্য বড় পাওয়া হবে। আমি আপনাদের কল্যাণের জন্য চিন্তা করি। সরকার আপনাদের জন্য যা দেবে তা হুবহু পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এর আগে আমরা নিজেরাও কিছু করার চেষ্টা করব। তিনি বলেন, চীনের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক দীর্ঘ 50 বছরের। চীন বাংলাদেশের অন্যতম বৃহত্তম আন্তরিক পার্টনার, উন্নয়নের অংশীদার। তাদের অংশীদারিত্বে বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বিরোধী দলীয় নেতা বলেন, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পুরোটাই চীনের অর্থায়নে বাংলাদেশের জন্য উপহার। বিগত ফ্যাসিস্ট আমলে এই বন্ধুত্বের নিদর্শনটা হাইজ্যাক হয়ে গিয়েছিল। তারা এই হলটার নাম বাপের নামে করেছিল। একটা দেশের উপহারের নাম নিশানাই উঠিয়ে দেওয়া হয়, এটা চরম অকৃতজ্ঞতা। সারা বাংলাদেশকেই তারা এভাবে দখল করে নিয়েছিল। 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ তাআলা সেটি দখল মুক্ত করেছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। একই সঙ্গে যাদের ত্যাগ ও কুরবানির মাধ্যমে দখল মুক্ত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। সরকারি দল ভুল পথে হাঁটলে এনসিপি ঠিক পথ দেখাবে, নাহিদ। সরকারি দল যদি ভুল পথে হাঁটে তবে ঠিক পথ জাতীয় নাগরিক পার্টির দেখাতে হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপি মহানগর উত্তর আয়োজিত ইফতার মাহফিলে এমনটা জানান তিনি। এ সময় সংস্কারের পক্ষে এনসিপির লড়াই জারি থাকবে জানিয়ে নাহিদ বলেন, দেশের তরুণ প্রজন্মের প্রতি যে আশা বাংলাদেশের মানুষ দেখিয়েছে, এনসিপির পক্ষ থেকে তার সর্বোচ্চ প্রতিফলন দেখাতে হবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঐকমত্য কমিশন থেকেই বিএনপি সংস্কারের বিপক্ষে। বিএনপি গণভোটের পক্ষে, তবে প্রধান সংস্কারগুলোর পক্ষে নেই। নিজের মন মর্জি মতো সংস্কার করতে চাচ্ছে। সরকারই এনসিপিকে সর্বোচ্চ বিরোধিতার দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। শরীফ ওসমান হাদী হত্যার অভিযোগে ভারতে গ্রেপ্তার 3 বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে দিল্লির কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছে বাংলাদেশ। বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াহিদ ইসলাম। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কলকাতার সঙ্গে সরকার যোগাযোগ রাখছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কনসুলার অ্যাক্সেস পেতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। প্রথমে 2 জন গ্রেপ্তারের পর কনসুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। পরে আরো 1 জন গ্রেপ্তার হওয়ার পর তার ক্ষেত্রেও একই অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, সরকার চেষ্টা করছে। আশা করা হচ্ছে ভারত এই বিষয়ে সহযোগিতা করবে। কনসুলার অ্যাক্সেস পাওয়ার বিষয়টি এখন প্রক্রিয়াধীন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্তের আহ্বান জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বক্তব্য সম্পর্কে জানতে চাইলে শামা ওয়াহিদ ইসলাম বলেন, গত 17 বছরে মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা বিএনপি দেখেছে। যে বাহিনীকে মানুষের সুরক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য গঠন করা হয়েছিল, সেটিকে আওয়ামী লীগ সরকার জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও শক্তিশালী করতে বিএনপি কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি মন্ত্রণালয় থেকে জানা গেছে বর্তমানে দেশের কোনো জ্বালানি সংকট নেই। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে জ্বালানি খাতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিদের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যারা দেশে ফিরতে চান বা পারছেন, দূতাবাস তাদের সহযোগিতা করছে। আর যারা এখনো ফিরতে পারেননি তাদের নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট দূতাবাসগুলো দেখভাল করছে। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান পুনরায় দলে ফিরতে চাইলে তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টকশোতে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। নুরুল হক নূর বলেন, রাশেদ খান যদি গণ অধিকার পরিষদে আসতে চায় আমরা ওয়েলকাম করব, কারণ রাশেদ খান আজকে যে জায়গায় এসেছে তার পেছনে গণ অধিকার পরিষদের অনেক শ্রম রয়েছে। এক ব্যক্তিকে তৈরি করতে সংগঠনের কর্মীদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়। তিনি বলেন, আজকে সে জাতীয় পর্যায়ে পরিচিত, মিডিয়ায় পরিচিত, কিন্তু এই পরিচিতির পেছনে গণ অধিকার পরিষদের অনেক নেতাকর্মীর অবদান রয়েছে। বাংলাদেশের কঠিন সময়ে গণ অধিকার পরিষদের অল্প কিছু ছেলে মেয়ে যে ত্যাগ স্বীকার করেছে, সেই ধরনের স্যাক্রিফাইস খুব কম সংগঠন করেছে। নুরুল হক নূর আরো বলেন, রাশেদ খান গত নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন, যা দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করেই করা হয়েছে।
হয়েছিল। সে সময় বিএনপির সঙ্গে জোটের সমীকরণ বিবেচনায় তাকে ওই প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, রাশেদ খান ধানের শীষ নিয়ে নির্বাচন করায় দলীয় নিয়ম অনুযায়ী তাকে বিএনপির সদস্যপদ নিয়ে নির্বাচন করতে হয়েছিল। সে কারণে আমাদের দলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সিনিয়র নেতা হাসান মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ সময় নুরুল হক নূর বলেন, সংসদে অযথা ঝগড়া বিবাদ নয়, বরং গঠনমূলক আলোচনা হওয়া উচিত। কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। মঙ্গলবার সচিবালয়ে কৃষক কার্ড নিয়ে এক পর্যালোচনা সভায় তিনি এই কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। কৃষকদের দোরগোড়ায় সরকারি সুযোগ সুবিধা ও প্রণোদনা সরাসরি পৌঁছে কৃষক কার্ড চালুর উদ্যোগ নেন তিনি। সভায় কৃষকদের জীবনমান উন্নয়ন এবং কৃষি খাতে আধুনিকায়নের কৃষক কার্ড চালুর অগ্রগতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, কৃষক কার্ড চালুর মূল উদ্দেশ্য হলো প্রকৃত কৃষকরা যেন সার, বীজ, কীটনাশক এবং সরকারি আর্থিক সহায়তা কোনো ধরনের মধ্যস্থতাভোগীর হয়রানি ছাড়াই সরাসরি পান তা নিশ্চিত করা। দ্রুততম সময়ের মধ্যে নির্ভুল ডেটাবেজ তৈরির কাজ সম্পন্ন করে কৃষকদের হাতে এই স্মার্ট কার্ড তুলে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টরা বলছে, ডিজিটাল ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড এর মাধ্যমে কৃষকরা সহজেই কৃষি ঋণ, সেচ সুবিধা, ফসল বীমা এবং সরকারি ভর্তুকি গ্রহণ করতে পারবেন। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়াও এই কার্ডের মাধ্যমে অনেক সহজ ও স্বচ্ছ হবে। পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রীকে জানানো হয়, ইতিমধ্যেই সারা দেশের প্রকৃত কৃষকদের তথ্য সংগ্রহের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পাইলট প্রকল্প হিসেবে দেশের কয়েকটি জেলায় খুব শিগগিরই এর বিতরণ শুরু হবে এবং আগামী মৌসুমের আগেই দেশব্যাপী এই কার্ড কৃষকদের হাতে তুলে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষক খাত সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই কৃষক কার্ড উদ্যোগ বাস্তবায়ন হলে দেশের কৃষি ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে। মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জু। এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি চিঠি পাঠিয়েছেন। ভোরে মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেসিডেন্ট মুইজ্জু তার চিঠিতে গভীর দুঃখ প্রকাশ করে উল্লেখ করেছেন, এই কঠিন সময়ে মালদ্বীপের সরকার ও জনগণ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের সরকারের প্রতি, বিশেষ করে নিহত ব্যক্তিদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের প্রতি মালদ্বীপবাসীর আন্তরিক সহমর্মিতা রয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে। চিঠিতে প্রেসিডেন্ট মুইজ্জু উল্লেখ করেন, মালদ্বীপের অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় তাদের যে ক্ষতি ও দুঃখ হয়েছে তাতে মালদ্বীপ সরকারও সমানভাবে ব্যথিত। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাটি নিবিড়ভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। এক শিশুর মৃত্যুর পর রাজধানীর মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতালে 24 ঘন্টা তথা আজকের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্র চালুর আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশ্বাস দেন। এর আগে গতকাল সোমবার রাত 9টার দিকে হাসপাতালে আইসিইউ না থাকায় হাম আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়। এ নিয়ে চিকিৎসকদের সঙ্গে রোগীর স্বজনদের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতির বিবরণ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিছুদিন থেকে হামের রোগী বাড়ছে। হাসপাতালটিতে 3টি ওয়ার্ডে অতিরিক্ত হামের রোগী আছে, তাদের ভালো ট্রিটমেন্ট চলছে, কিন্তু এই রোগীর অবস্থা খারাপ ছিল, তার আইসিইউর সাপোর্ট দরকার ছিল, কিন্তু এই হাসপাতালের আইসিইউটি বন্ধ, আর অন্য কোথাও এই ধরনের পেশেন্ট নেয় না। এখানে হাসপাতালের চিকিৎসকদের কোনো গাফিলতি ছিল না। মন্ত্রী বলেন, মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রকল্পের অধীনে আইসিইউটি নির্মাণ হয়েছিল। প্রকল্প যখন বন্ধ হয়ে গেছে, আইসিইউ এর কার্যক্রমটাও বন্ধ হয়ে গেছে। এ কারণে শিশুটিকে আইসিইউতে নেওয়া যায়নি। অন্য কোনো আইসিইউতে এই ধরনের সংক্রামক রোগী নেওয়া হয় না। ওই পরিস্থিতিতে ডাক্তাররা স্বজনদের বলছিলেন, এখানে আইসিইউ নাই, অন্যত্র পাওয়া যায় কিনা
আমরাও দেখি, আপনারাও চেষ্টা করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটা আমাদের একটা গাফিলতি হিসেবে ধরা যেতে পারে। আমরা জানতাম না যে 1.5 বছর আগে আইসিইউটি বন্ধ হয়ে গেছে। আজ বিষয়টি জানলাম, এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো সন্ধ্যার বাংলাদেশে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। দুমড়ে মুচড়ে গেল গাড়ি, ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে কুড়িগ্রাম 2 আসনের এনসিপির এমপি ডাক্তার আতিকুর রহমান মুজাহিদ, গুরুতর আহত 3। ওমরাহ পালনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, জানা গেল কারণ। চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি, অনবরত বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে চীন, জামায়াত আমির। সরকারি দল ভুল পথে হাঁটলে এনসিপি ঠিক পথ দেখাবে, নাহিদ। হাদি হত্যায় গ্রেপ্তার 3 বাংলাদেশির জন্য কনসুলার অ্যাক্সেস চেয়েছে ঢাকা। রাশেদ খান গণ অধিকার পরিষদে ফিরলে স্বাগত জানানো হবে, নুরুল হক নূর। কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়, প্রধানমন্ত্রী। মালদ্বীপে 5 বাংলাদেশি নিহত, প্রধানমন্ত্রী তারেককে যা বললেন প্রেসিডেন্ট মুইজ্জু। মধ্যরাতে হাসপাতালের স্বাস্থ্যমন্ত্রী, 24 ঘন্টার মধ্যে আইসিইউ চালুর আশ্বাস। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।